আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের খামারে যে দুটো বকনা বাচ্চা হয়েছে এই বছর, তো ওই দুটাকে আমরা আজকে গোসল করাবো। তো 3 মাসের আগে আমরা কোনো বকনা বাচ্চা গোসল করাই না। বকনা বকনা বাচ্চা হোক অথবা ষাঁড় বাচ্চা হোক আমরা গোসল করাই না। আমাদের বাচ্চা দুটোর কাছে গোসল করাবো। তো এই বাচ্চা দুটো আমাদের হয়েছে বকনা বাচ্চা। আমাদের খামারে বেশিরভাগই ষাঁড় বাচ্চা হয়। বিগত দিনগুলো যে বাচ্চাগুলো হয়েছে প্রায় 11টা বাচ্চা আমরা পাইছি। তো 11টাই ষাঁড় বাচ্চা হয়েছে। তো এই বছর আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা আমাদের বকনা বাচ্চা পাইছি, যেহেতু সিমেন্টগুলো ভালো দেওয়া ছিল। ইউএস সিরিজে যে বুলগুলো ছিল আমাদের সরকারি সাফারে, ওই বুলগুলো সিমেন্ট আমরা ইউজ করেছিলাম এই দুটা গাভিতে। তো দুটো বাচ্চা আমরা বকনা পাইছি। এগুলোকে আমরা উত্তম দানাদার খাবার এবং ভালো পরিমাণে দুধ দিয়ে এগুলোকে আমরা লালন পালন করতেছি, যাতে এগুলো উন্নত মানের গাভী হতে পারে। যেহেতু এগুলার ব্লাড লাইন খুব হার্ড, তো আমরা ওইভাবে এগুলোকে যত্ন নিতেছি। তো এগুলোর যত্ন একটু বেশি ভালো করে নিতে হয়। খাবার দাবারে একটু খেয়াল রাখতে হয়, ভ্যাকসিন, নিয়মিত কৃমিনাশক, কোনো ভিটামিন সাপ্লিমেন্ট কখন লাগে এগুলো আমরা সময়মতো এগুলোকে প্রোভাইড করতেছি, যাতে এগুলার কোনো সমস্যা না হয়। তো এই বাচ্চাগুলো একটু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, 100% বাচ্চাগুলো। তো আমরা ওরকম সমস্যা এখনও আল্লাহর রহমতে ফেস করি নাই। তো আশা করি ওরকম কোনো সমস্যা আমরা ফেস করবো না, যেহেতু আমরা যত্নের আমরা কোনো ত্রুটি নিই না আলহামদুলিল্লাহ।